আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন সরিষার তেল নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা পানিটা সরাইয়া সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম আমি। পেঁয়াজগুলো ছুটাই দিতেছি হাত দিয়ে। কিচি, কিচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি। তারপরে এখানে আমি এই সরিষার তেল ইউজ করব। অনলি সরিষার তেল। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আমার ভর্তা খেতে ইচ্ছা করতেছে ঝাল, 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 ঝাল। দেরি না করে সরিষার তেল দিয়ে ভর্তা বানানোর জন্য বাসায় যা ছিল তা দিয়ে নেমে পড়লাম। এখানে আমি কেচি দিয়ে কেটে, কেটে কিচি, 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 কিচি করে মরিচগুলো দিয়ে দিয়েছি। কেচি দিয়ে মরিচগুলো কাটলে একটা সুবিধা হয় কি, সেই মরিচগুলাতে হাতে লাগে না, সমস্যা হয় না। আর বটি দিয়ে কাটলে বা চাকু দিয়ে কাটলে হাতে ধরতে হয় মরিচগুলা, কেচিতে হলে ধরতে হয় না, সুন্দর মতো কেটে দেওয়া যায়, ঝালও লাগে না, কোনো সমস্যা নেই। এগুলো সুন্দর করে আমি ভেজে নিব। এখন এক পাশে সরাই রেখে এইখানে আরেক পাশে আমি এখন গোল গোল করে কেটে রাখা টমেটো স্লাইসগুলো দিয়ে দেবো। সুন্দর করে বসাই দিতে হবে, কারণ এগুলো প্রপার ওয়েতে সিদ্ধ হতে হবে। পোড়া পোড়া করলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। আর এক পাশে এগুলো হতে থাকবে। ওকে সরাই দিচ্ছি হাত দিয়ে, দেখেন। টমেটোগুলো এখন নতুন যেগুলো বাইর হয়েছে এগুলো এত ভালো, মানে দেওয়ার সাথে সাথে গলে যায়। এগুলো দিয়ে তরকারি খেতেও অনেক টেস্টি লাগে। আর টমেটোর ভর্তা তো আরও বেশি মজা। আমি সালাদও বানিয়েছিলাম ওই দিন টমেটোর, সেই টেস্ট হয়েছে। দেখেন টমেটোটা কীরকম গলে গলে গেছে, আমি উল্টে দিছি। আমি মোট 4 বার উল্টা হয়ে পাল্টে নিব। এই দেখেন পোড়া পোড়া হচ্ছে। আর এই পাশে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো উঠাই ফেলছি। ধনিয়া পাতা করে রাখছি। আর এইখানে ধনিয়া পাতার ভর্তা বানাবো, পাটায় বাটা ছাড়া। এই জন্য কিছু কিছু করে ধনিয়া পাতাগুলো আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। তারপরে ধনিয়া পাতাগুলোতে আমি দিয়ে দেবো। কত অল্প হয়ে যাচ্ছে ধনিয়া পাতাগুলো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো ধনিয়া পাতাগুলোতে। তারপর ধনিয়া পাতা দেখে একদম কম হয়ে যাচ্ছে, আমি আবারও ধনিয়া পাতা অ্যাড করব। সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে যেন ভালোভাবে সিদ্ধ হয়। পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেবো এখানে আমি এখন। মিক্স করে নেব। পেঁয়াজটা আধা ভাজা করবো আর কি আমি এখানে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। ধনিয়া যে কী সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, মন চেয়েছিল, তখনই আমি খাওয়া শুরু করে দিই। আমি মানে হওয়ার পরে আর 1 সেকেন্ড দেরি করে নেই, ভাত নিয়ে খেতে বসে গেছে। আমার কাছে যে এত টেস্ট লাগছে, ও ভুল বলতেছে, ভাত দিয়ে না, ভুনা খিচুড়ি দিয়ে খাইছি আমি এগুলো। আমি যদি আমার মনে হচ্ছে যে কম হয়ে গেছে, পরে আমি আবার ধনিয়া পাতা অ্যাড করে নিলাম। এটাতে রসুন দিলে আরও বেশি টেস্ট হবে। আপনারা যদি রসুন দিতে চান তাহলে অবশ্যই রসুন অ্যাড করে নেবেন এটাতে। সুন্দর করে একদম নেড়ে চেড়ে যেন ভালো করে হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর যা গন্ধ বাইর হয়েছে, ঘ্রাণটা এত সুন্দর, ঘ্রাণটা শুনেই 3 প্লেট ভাত খাওয়ানো যাবে। প্রায় হয়ে আসছে, আমি একটু পরে উঠাই ফেলবো। এই যে ভালো করে আমি এখন উঠাই ফেলবো, হয়ে গেছে প্রায়। এই দেখেন উঠে গেছে। ধনেপাতা ভর্তাটা একটু ম্যাশ করে নেব হাতে। এই তো বিশ্বাস করেন, একবার বানিয়ে খেয়ে দেখেন, এটা যে কি টেস্ট বলে বোঝানো যাবে না। খাওয়া ছাড়া আপনি বুঝবেন না।
যেটা টেস্ট কেমন। এখন আমি বেগুনগুলো মেখে নেব। বেগুন বলতে টমেটো আর বেগুন দুজন ভাই না, ভুলে এক ভাইকে ডাকতে গিয়ে আরেক ভাইকে ডেকে ফেলছে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। দেখেন টমেটোগুলো কত হয়ে গেছে। টমেটোগুলোর সাথে ওগুলো অ্যাড করে দেব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বিশ্বাস করেন 2টা ভর্তা এত টেস্ট হয়েছে, সেইটা মানে বলার কোনো অপেক্ষায় রাখে না। আপনারা আমার এখন বয়স দিতে যে আবার জিভে জল চলে আসতেছে, মনে হইতেছে এখন বানিয়ে খাই। এখন রাতের বাজে 1টা, এখনই মনে হইতেছে আবার উঠে বানিয়ে তারপরে খাই। এইটার টেস্ট মানে যারা ভর্তা লাভার আমার মতো, তারা মানে না খেয়ে এটা বলতে পারবে না, মানে এটা তাদের খেতেই হবে, দেখা মাত্রই তারা বানিয়ে খাবে। আপনারা কি কোথা থেকে ভিডিও দেখতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি দেখেই কোনো কিছু বানান কি না আমাকে একটু জানাবেন। শুনে ভালো লাগবে যে আমার রেসিপি দেখে আপনারা বানান, শুনতে খুবই ভালো লাগবে বিষয়টা। যদি বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয় আমার রেসিপিগুলো দেখে বানাতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন, চারপাশে নজর রাখেন। আল্লাহ হাফেজ।